Hello everyone, Assalamu alaikum. Welcome back. Learn German with Iftakhar. অফিসিয়াল টাইম নিয়ে ভিডিও আপলোড করার পর আপনাদের মাঝে অনেকে আছেন যারা আমাকে কমেন্টে এবং ইনবক্সে ইনঅফিসিয়াল টাইম নিয়ে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন। সো আজকে আমাদের টপিক হলো জার্মান ইনঅফিসিয়াল টাইম বা সময়। সো গাইস, লেটস গেটস। ইনঅফিসিয়াল টাইমটা জানার আগে আমাদের জানতে হবে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইমটাকে কি বলা হয়। এটার মানে হলো মর্গেন আছে, তো মর্গেনটাকে আপনাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইমটাকে আপনি মর্গেন বলবেন। যেমন 6টা থেকে 9টা পর্যন্ত যে টাইমটা আছে এটাকে আপনি কি বলবেন? মর্গেন। 9টা থেকে 12টা যে টাইমটা আছে এটাকে আপনি বলবেন ফরমিটটাগ। ফরমিটটাগ মানে হলো সকাল এবং দুপুরের মাঝামাঝি যে সময়, এটাকে বলা হয় ফরমিটটাগ। 12টা থেকে 2টা বা 14টা পর্যন্ত যে সময়টা আছে ওইটাকে আপনি কি বলবেন? মিটঠাগ। মিটঠাগ। 2টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে আপনাকে বলতে হবে যে নাকমিটঠাগ। নাকমিটঠাগ। 6টা থেকে 10টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে আপনাকে বলতে হবে আভেন্ট। আভেন্ট। এবং 10টা থেকে 6টা পর্যন্ত যে সময়টা আছে, মানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত যে সময়টা আছে এটাকে আপনি বলবেন নাক্ট। নাক্ট। এখন কথা হলো ইনঅফিসিয়াল টাইমটাকে আমরা কিভাবে বলবো। এখন আমরা যদি বলি যে রাত 1টা বাজে, ইনঅফিসিয়াল টাইমে কিভাবে বলবো? অথবা যদি বলি যে দুপুর 1টা বাজে, তাহলে এটা কি ইনঅফিসিয়াল টাইমে কিভাবে বলবো? এখানে আমাদের কি করতে হবে? মেনশন করে দিতে হবে। যেমন আমি যদি বলি রাত 1টা বাজে, আমরা একটা জিনিস শিখেছিলাম যে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়টাকে কি বলা হয়? নাক্ট। তার মানে আমি যদি বলি রাত 1টা বাজে, তার মানে আপনাকে বলতে হবে যে অ্যাজ ইস্ট আইন ওয়া নাক্ট। আর আমি যদি বলি দুপুর 1টা বাজে, তাহলে আপনাকে বলতে হবে যে অ্যাজ ইস্ট আইন ওয়া মিটঠাগ। মিটঠাগ কেন বললাম? কারণ আমরা জানি যে 12টা থেকে 2টা পর্যন্ত যে সময়টা ছিল ওইটাকে বলতে হয় মিটঠাগ। এখন আসি 2টা 30, 3টা 30, 4টা 30, এটাকে আপনি ইনঅফিসিয়াল টাইমে কিভাবে বলবেন? এখন এগুলা বলার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমি 2টা 30, 3টা 30 এরকমভাবে মনে রাখবো, তখন আমাকে মনে রাখতে হবে যে এরপরের যে টাইমটা আছে, এরপরের টাইম বলতে কি বোঝাচ্ছে আমি? 2টা 30-এর পরের যে টাইমটা আছে, মানে কি 3টা আছে, তার মানে আমাদেরকে মনে রাখতে হবে এরকমভাবে যে আপনার 3টা বাজতে 30 মিনিট বাকি, এরকমভাবে আমাদের মনে রাখতে হবে। তার মানে যখন আমরা 2টা 30 বলবো তখন আমরা ইনঅফিসিয়াল টাইমে কিভাবে বলবো? অ্যাজ ইস্ট হালফ দ্রাই। অ্যাজ ইস্ট হালফ দ্রাই। হালফ দ্রাই বলতে বোঝাচ্ছি আমি 3টা থেকে 30 মিনিট কম। তার মানে এখানে আনসারটা কি হবে? 2টা 30। এখন আমি যদি বলি 3টা 30-কে আপনি কিভাবে বলবেন? ঠিক সেম ভাবে আপনি 3টা 30 মানে 4টা থেকে 30 মিনিট কম, এইভাবে আপনাকে বলতে হবে। তার মানে আপনি বলবেন অ্যাজ ইস্ট হালফ ফিয়া। অ্যাজ ইস্ট হালফ ফিয়া। এখন আপনাকে যদি আমি একটা বলতে বলি যে 6টা 30, এটাকে আপনি কিভাবে বলবেন? অ্যাজ ইস্ট হালফ জিবেন। ঠিক সেম ভাবে 9টা 30-কে যদি বলতে বলি তাহলে কিভাবে বলবেন? অ্যাজ ইস্ট হালফ সেন। এখন আসি ফিয়ারটেল। তো ফিয়ারটেল কথাটার মানে কি? ফিয়ারটেল কথাটার মানে হলো আপনার 4/1 তার মানে জার্মান বা যে কোনো সময়ের 1 ঘন্টা ইজিক্যাল টু কয় মিনিট? 60 মিনিট। তার মানে 60 মিনিটকে যদি আপনি 4 ভাগে যদি ভাগ করেন তাহলে প্রতি কোয়ার্টারে কত করে পড়ে? 15 মিনিট। তার মানে 15, 30, 45 এবং 60 যেটা আছে এই 4টা ভাগে যে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগকে বলা হয় ফিয়ারটেল। ফিয়ারটেল। তাহলে আমরা ফিয়ারটেল যে কথাটা আছে এটা আমরা কখন ইউজ করব? 15 এবং 45 যখন উল্লেখ থাকবে তখন আমরা ফিয়ারটেল কথাটা উল্লেখ করব। আমি এক্সাম্পল সহ কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আসি ফর ওটা নাক। ফর মানে কি? বিফোর বা পূর্বে। আর নাক মানে কি? নাক মানে হলো আফটার বা পরে। এটার কাহিনীটা কি আসলে? এখন আমি যদি বলি যে 2টা 15 বাজে অথবা আপনার 1টা 45 বাজে, তাহলে এটার মধ্যে ফর কোনটা, নাক কোনটা? 2টাতে যেহেতু 15 মিনিট বেশি, তার মানে এটা অবশ্যই নাক। নাক মানে হলো আফটার বা পরে। এবং 1টা 45 যে সময়টা আমি বলছিলাম এটা কি হবে? ফোর। তো ফোর এর মূল কাহিনীটা হলো আপনার এই যে 1টা 45 যা বললাম তার মানে কি 2টা থেকে 15 মিনিট কম। আর 2টা 15 যে বললাম তার মানে এটার কাহিনীটা হলো যে 2টা থেকে 15 মিনিট বেশি। সো এখন আমি যদি ইনঅফিসিয়াল টাইমে বলি যে 2টা 15 বাজে, তাহলে আপনি কিভাবে বলবেন? আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আমরা যখন অফিসিয়াল টাইম পড়ছিলাম তখন আমি বলছিলাম যে আপনি চোখে যা দেখবেন তাই লিখবেন বা বলবেন, কিন্তু এটার মধ্যে একটু ব্যতিক্রম আছে। যেমন আমি যদি বলি 2:15 বাজে, তার মানে আপনাকে প্রথমে কি আনতে হবে, মিনিট যে আছে মিনিটটা আপনাকে প্রথমে আনতে হবে। এখন এখানে কি বলছি আমি 2:15, তার মানে 15-এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, ফিয়ারটেল। তার মানে আমরা কি বলবো, অ্যাজ ইজ ফিয়ারটেল। এখন 2টা থেকে 15 মিনিট বেশি, তার মানে কি হবে, নাক। তার মানে কি হবে, অ্যাজ ইজ ফিয়ারটেল নাক কয়টা থেকে বেশি, 2টা, তার মানে সোয়াই। অ্যাজ ইজ ফিয়ারটেল নাক সোয়াই। এখন আমি যদি বলি যে 1:45, তার মানে কি 1:45 মানে হলো আপনার 2টা থেকে 15 মিনিট কম। তার মানে এখানে আপনি কি বলবেন, অ্যাজ ইজ ফিয়ারটেল, নাকের পরিবর্তে এখানে কি আসবে, ফর। তার মানে অ্যাজ ইজ ফিয়ারটেল ফর সোয়াই। তো ঠিক সেম ভাবে আপনাকে যদি বলতে বলি যে 1:15 কিভাবে বলবেন, 1:15, তার মানে আপনি বলবেন অ্যাজ ইজ ফিয়ারটেল নাক আইন্স। আর যদি বলি 12:45, সেম ভাবে বলবেন অ্যাজ ইজ ফিয়ারটেল, নাকের পরিবর্তে কি হবে, ফর আইন্স। এখন আসি, যদি 15 এবং 45 না থেকে অন্য কিছু থাকে তাহলে আপনি কিভাবে বলবেন। তখন আমি যে বললাম 2:15, তখন ওই জায়গায় 2:15 যদি না থেকে হয়তো 2:10 বাজে, তাহলে আপনি কিভাবে করতেন, ঠিক সেম ভাবেই করতেন, কিন্তু এখানে আর ফিয়ারটেলটা হবে না। কারণটা কি, আমি বলছিলাম যে 15 এবং 45 যদি থাকে তাহলে আপনি ফিয়ারটেলটা ইউজ করবেন। তার মানে আমি যদি বলি 2:10 বাজে, তাহলে কিভাবে বলবেন, অ্যাজ ইজ 10 মিনিট বেশি, তার মানে কি অ্যাজ ইজ সেন নাক সোয়াই। আর ওই দিক দিয়ে আমি যদি বলি যে 1:50 বাজে, তার মানে কি 2টা থেকে 10 মিনিট কম, তার মানে আপনি মিনিটটা জাস্ট উল্লেখ করবেন। তখন ফিয়ারটেল উল্লেখ করতাম, আর এখানে কি উল্লেখ করবো, শুধুমাত্র মিনিটটা, যত মিনিট কম বা বেশি। তার মানে এখানে 1:50 আছে, তার মানে আমি কি বলবো, অ্যাজ ইজ সেন ফর সোয়াই। এক্সাম্পল আরেকটা দিই আমি আপনাদের আরো বোঝার সুবিধার্থে। মনে করেন আমি যদি বলি যে 3:07 বাজে, 3:07, তার মানে এই জায়গায় কিন্তু ফিয়ারটেল হবে না। ফিয়ারটেলটা কখন হবে, 15 এবং 45-এর ক্ষেত্রে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। সো আমি যদি বলি 3:07, তাহলে আপনি কিভাবে বলবেন, অ্যাজ ইজ, মিনিটটা বলতে হবে, তার মানে কি হবে, অ্যাজ ইজ জিবেন নাক দ্রাই। আর আমি যদি বলি 2:55 বাজে, তাহলে কি 5 মিনিট কম, তার মানে কি বলবেন, অ্যাজ ইজ ফুন ফর দ্রাই। এবং আরেকটি বিষয় আছে, এখন যদি আপনার 1 থেকে 4 মিনিটের মধ্যে উল্লেখ থাকে, 1 থেকে 4 কাহিনীটা কি, আমি যদি বলি 3:04, অথবা আপনার 3:56, অথবা 3:57, অথবা 3:58, আর ওই দিক দিয়ে যদি বলি যে আমি 3:01-2, তখন আমাদের কি করতে হবে, আমাদের মিনিটের টাইমটা উল্লেখ না করে আমরা যদি কোর্স ইউজ করি তাহলে হয়, কোর্স। যেমন আমি যদি বলি 3:03 বাজে, তার মানে কি 3টা থেকে 3 মিনিট বেশি, এটা কিন্তু 4-এর ভিতরে, মানে 1 থেকে 4-এর ভিতরে। তার মানে আপনি কি বলবেন, অ্যাজ ইজ, সময়টা বলার প্রয়োজন নাই, তখন আপনি কি বলবেন, অ্যাজ ইজ কুর্স নাক দ্রাই। এবং আমি যদি বলি যে 2:57 বাজে, তার মানে কি 3 মিনিট কম, তার মানে 1 থেকে 4 মিনিটের ভিতরে আছে, তার মানে আপনি কি ইউজ করবেন, কুর্স। তার মানে 2:57 যদি বাজে, তাহলে আপনাকে কিভাবে বলতে হবে, অ্যাজ ইজ কুর্স ফর দ্রাই। আশা করছি এই ভিডিও থেকে আপনারা জার্মান ইনঅফিসিয়াল টাইম বা সময় সম্পর্কে ধারণা পেয়েছেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। সো গাইস, নিস মে heute, ciao.